হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন ফ্যাক্ট ওয়ার্ল্ড। আমি আপনাদের এই ভিডিওতে এমন 10টি ফ্যাক্ট নিয়ে কথা বলবো যা অনেকের কাছে অজানা, তাই বেশি দেরি না করে শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, কুইন শব্দটি ইংলিশ ভাষার একমাত্র শব্দ যা শেষ 4টি অক্ষর মুছে ফেলার পরেও একইভাবে উচ্চারণ করা হয়। ফ্যাক্ট নাম্বার 2, মধু একমাত্র খাদ্য যা নষ্ট হয় না। মিশরীয় ফারাওদের সমাধিতে পাওয়া মধু প্রত্নতাত্ত্বিকদের দ্বারা পরীক্ষা করা হয়েছে এবং প্রাচীন মিশরীয় সমাধিগুলিতে প্রায় 3000 বছরের পুরনো মধু পাওয়া গেছে এবং পরীক্ষা করে দেখা গেছে এটি এখনও খাওয়ার উপযোগী। ফ্যাক্ট নাম্বার 3, বিটলদের স্বাদ আপেলের মতো, খেজুরের স্বাদ পাইন বাদামের মতো এবং ক্রিমির স্বাদ ভাজা বেগুনের মতো। ফ্যাক্ট নাম্বার 4, রবিবার থেকে শুরু হওয়া মাসগুলিতে সর্বদা 13 তারিখ শুক্রবার থাকবে। ফ্যাক্ট নাম্বার 5, ইংরেজি ভাষার সব শব্দের মধ্যে সেট শব্দের সবচেয়ে বেশি ডেফিনেশন আছে। ফ্যাক্ট নাম্বার 6, কোকা কোলা সবুজ হয়ে যেত যদি এতে রং যোগ না করা হয়। ফ্যাক্ট নাম্বার 7, ইংরেজি ভাষী বিশ্বে যাকে ফ্রেঞ্চ কিস বলা হয়, ফ্রান্সে এটি ইংরেজি চুম্বন নামে পরিচিত। ফ্যাক্ট নাম্বার 8, হেজকের হৃৎস্পন্দনের হার বেশ দ্রুত হয়, গড়ে প্রতি মিনিটে প্রায় 300 বারের কাছাকাছি বিট করে, বিশেষত যখন তারা সক্রিয় থাকে। তবে তারা যখন বিশ্রামে বা হাইবারনেশনে থাকে তখন তাদের হার্ট রেট অনেক কমে যায়, প্রায় 20 থেকে 50 বিট প্রতি মিনিটে। এই দুটো হার্টবিট তাদের শরীরের উচ্চ বিপাকীয় হার এবং সক্রিয় জীবনধারা বজায় রাখতে সহায়তা করে। ফ্যাক্ট নাম্বার 9, প্রতি বছর সাপের তুলনায় মৌমাছির আক্রমণে বেশি মানুষ মারা যায়। মৌমাছির হুল ফোটানোর কারণে অনেক মানুষের অ্যালার্জি প্রতিক্রিয়া হয়, যা কখনো কখনো মারাত্মক আঘাত ধারণ করে এবং অ্যানাফাইল্যাক্সিস নামক জীবনঘাতী প্রতিক্রিয়ার কারণ হতে পারে। এর বিপরীতে সাপের কামড় থেকে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম, যদিও বিষাক্ত সাপের কামড় বেশ বিপজ্জনক, বিশেষ করে মৌমাছি হুলের প্রতিক্রিয়া যাদের তীব্র অ্যালার্জি থাকে তাদের জন্য এই আক্রমণ মারাত্মক হতে পারে। ফ্যাক্ট নাম্বার 10, অন্য যে কোনো খাবারের তুলনায় গরুর দুধে বেশি মানুষের অ্যালার্জি হয়, বিশেষত শিশুদের মধ্যে এই অ্যালার্জি বেশি দেখা যায়। গরুর দুধের প্রোটিন, বিশেষ করে কেসিন ও ওহে প্রোটিন, কিছু মানুষের শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা দুধের অ্যালার্জির কারণ হয়। এর ফলে পেটের সমস্যা, ত্বকে ফুসকুড়ি, শ্বাসকষ্ট, এমনকি গুরুতর ক্ষেত্রে অ্যানাফাইল্যাক্সিস হতেও পারে। অনেক সময় এই অ্যালার্জি শিশুরা বড় হলে দূর হয়ে যায়, তবে কারো ক্ষেত্রে তা স্থায়ী হতে পারে। গরুর দুধের পরিবর্তে সয়াবিন দুধ, বাদামের দুধ বা অন্য কোনো বিকল্প দুধ ব্যবহার করা যেতে পারে, যা অ্যালার্জির সম্ভাবনা কম রাখে। ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন ভিডিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যদি এখনো পর্যন্ত না করে থাকেন। তো তাহলে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।